যাবা তো, মনটা মানতেছে না। জিনিসটা জব্বর। দাদা, এই শোনো, আমার সামনে এই ছোট্ট করা ঠিক হইব না। আমি বাইরে আছি, তোমরা তোমাদের কাজ চালায় যাও। কাজ শেষ হইলে আরো কন্ট্যাক্ট লয়ে আছি, পরে ছেড়ে দেবো, ঠিক আছে? কি ব্যাপার, বন্ধুকে ফোন দিলাম এখনো আসে না। আরে বন্ধু, হ্যাঁ, হঠাৎ কইরা মোবাইলে কল দিলা, কি ব্যাপার? কল দিছি। আরে বন্ধু, তোমার সংবাদ দিছি কি জন্য জানো? বলো। এই আজকে নতুন বছর না? হ্যাঁ। আর নতুন বছরে প্রতি বছর তো আমরা এই যে অনুষ্ঠান করি, ছেলেমেয়েরা যুবক যারা আছে তারা করে, কিন্তু আমার মনে সাথে আজকে একটা অনুষ্ঠান করি আমার বাসায়। অনুষ্ঠান তো প্রতি বছরই করি, এইবার নাইলে না করলাম। না 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 না, এবার আমার বয়স তো শেষ, এবার একটা করি না। মানে কোন সময় খাই আর মরি এটা তো বলা যায় না। আচ্ছা, কি করতে চাও? কি করতে চাই তুমি বোঝো না? পানি খাবা? হ্যাঁ, কিছু পানি খাবো, বাড়ি পানির সাথে ওই যে। আচ্ছা বন্ধু, এবার এইবার যে নতুন বছর আইছে, এই বছরে নতুন কিছু করবো, নতুন কিছু খেতে চাই, কিন্তু আমার তো বয়স শেষ, কোন দিন থাকি মরি, মানে একটা। শোন, তোর যদি একটা শখ হয়েছে, তাহলে খোলার থেকে একটা খাসি এই না জব দিয়ে দে, খাসি গায়ে ভর্তি করে দেই। আর এখানে বুঝে না কিছু, আমি কি খাসি খেতে চাই? কি? আর তুই বুঝিস না, ছোটবেলায় তার কথা আমরা দুই বন্ধু মিলে। ও ওইটা ও ভাইয়া লোক লাগবে। একটা মাইয়ে, ভাইয়া বাবু কই? আরে মাইয়ে তুই কত আছে খুঁজে আয়, আমি বুড়ো মানুষ, তোর তো একটু চলতে লাগছে, আমার তো মাথায় কাঠ পড়ে গেছে। আমি যদি যাই তাহলে আর মানুষ সঙ্গ করে না ভাই, আমার কাছে কোনো মায়া মুয়া নাই কা, আমি ভাই মায়া আনতে পারবো না ভাই। আমার নাতি তো বিদেশ থাকে। ঠিক কথা কইছি, তুই ফোন দে। আমি কিন্তু ক্ষতি করবো না, তুই করবি। আর যা কর আমি কমনে, তুই ফোন দে, রাইতে কর। হ্যালো, হ্যাঁ নাতি, কেমন আছো ভাই? হ্যাঁ ভালো, আমি ভালো আছি, ভালো আছি। একটু তাড়াতাড়ি আমাকে বাসায়। কোন বাসায়? কোন বাসায় মানে তুই বুঝতেছিস না? আমার বাড়ি, তোর বাড়ি, আমি যেন চাই সেন, তুই তাকে দূরে থাকিস, তোর বাড়ি যেন চল। আচ্ছা, রেখে দি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, যা খাওয়ার দরকার তুই করবি, আমি কিন্তু করতে পারবো না। আমার তো সুন্দর দাদা বুড়ো বয়সে আমি ভিন্নতে ধরেছে। হ্যাঁ, পড়ছি, ফোন দেওয়ার লগে লগে পড়ছি, কফি লেগে আচ্ছা বস বস। আচ্ছা তুই যা তাইলে, বলের কাজ সারগা। নাতিন, তোমার সাথে কয়টা কথা কবে, ওইটা তুমি শোনো, আমি গেলাম। যাও বাইরে। হ্যাঁ, আজকে তো নতুন বছর, হ্যাঁ। একটা মাইয়া লাগবে, তোর দাদা আর আমি ফুর্তি করবো। ও মাইয়া মানে মডেল ডান্সার মাইয়া, ওকে ঠিক আছে, ঠিক আছে, লেবো কিন্তু কখন? ওকে দাদু, এইটা কোনো ব্যাপার না, শুধু 10টা মিনিট ওয়েট করো, তোমরা সাজগুজ করে রেডি হয়ে যাও, আমি মাইয়া লয়ে যাবো, যাবো আর আমো মনে করো আমার কাছে আরত আছে, আরত থেকে একটা থামাস করে ওকে যা, চাও কি লাগবে নাতি পারবো, এই নাতি রেডি সব হইব, টাড়ি বাস নাই, ভালো করে বুদ্ধি করুম, তুই বন্ধু মিলে এক লোকে। এই নাতিরে বুঝে কইছো? একবারে পুরাপুরি বুঝাই কইছি, ও কিন্তু 10 মিনিটের মধ্যে লই আইবো। মজা, ও একটু মজা হইব, খুব মজা। ও দাদা, এই দেখ, তুমি আমার বড় দাদার কাছে বসো, বসো। দেখো কেমন জিনিস নিয়ে আসলাম। হাই হ্যালো করে কথা বলো। হ্যাঁ দাদা, খুব ভালো। যাবা তো, মনটা মানতেছে না। জিনিসটা জব্বর। দাদা, এই শোনো, আমার সামনে এই ছোট্ট করা ঠিক হইব না, আমি বাইরে আছি, তোমরা তোমাদের কাজ চালায় যাও। কাজ শেষ হইলে আরো কন্ট্যাক্ট লয়ে আছি, পরে ছেড়ে দেবো, ঠিক আছে? দাদু, বুঝছি তো, জিনিসটা জব্বর আনছি না। শোনো, আমার সামনে তোমার লজ্জা পাইবা। দেখো কেমন করতে আছে, মনে ইলিশ মাছের পেটি পাইছে। দাদু, আমি বাইরে যাই, তোমরা মজা মাস্তি করো। শোনো, ওরা কিন্তু কয়েক ঘন্টা লেগে কন্ট্রাক্ট আনছি, কাজ শেষ আবার ফেরত দিয়ে আমার। শুধু নতুন বছর উদযাপন করো। হ্যাপি নিউ ইয়ার, কি
না 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 দাদা একটা বিষয় মনে হইয়া চটকনা দা ফিরে দিলাম কি লিখে জানো কে একটা ইয়াং যুবতী তরতাজা মাইয়া হ্যাঁ এইরকম একটা মডেলে একটু বলতে তুই বুইরা সুন্দর কাছে রেখে যাওয়াটা কি উচিত হইব আমার জবাব দাও তোমরা দুই বইয়াকে ওই জোয়ান ম্যাডারের টেকে নিতে পারবা পারুম আরে পারবা না হের লেগে আমার আইতে হইছে আমি এখানে থাকি তোমরা মজা মাস্তি করো কোনো সমস্যা হইলে আমি দেখুন ঠিক আছে ঠিক আছে দোস্ত, কথা বলি। সময় নেই দায়িত্ব প্রায় শেষ হয়ে যাচ্ছে তাই আমি লয়ে যাই লোকের দিতে আমি বুঝতে পারি আমি এটা আমার বাড়ি আমার ঘর আমার ছাড়া আমার তো সব আমার ওকে বলেছি হ্যাঁ হোক আমি নিয়ে যাই চুপ কর। ঠিক আছে ঠিক আছে কি করো তুই আচ্ছা যা 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 এই যে করেন তো তাড়াতাড়ি কাজ শেষ করেন। এই ডাকো 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 কে কাজ করবেন না? কাজ করি আর না করে তুমি আগে ডাকো। কথা হলো কি তোমারে আমি আনিছি কি জন্য কও? এই আজকের দিনটা কি জানো? হ্যাঁ, নতুন বছর আজকে তো আমার অনেক কাস্টমার পায়। ও আর আমার কাজ হলো কি যে এই নতুন বছরে আমি একটা ভালো কাজ করাচ্ছি তোমার আমি। কি ভালো কাজটা করবেন এটা তো আমি বুঝতেই পারছি। এই নতুন বছরে এই বয়সে আপনি আমারে আনছেন, আর কি করবেন আপনি ভালো কাজ? দেখো সারা জীবন তো পাস করে আইছি, এই নতুন বছরে একটা ভালো কাজ করতে চাইছি। মানে তোমারে আইনে তোমার বাড়িতে কি আছে? আমার বাড়িতে আপাতত শুধু খালি আমার মা আছে। ও তোমার জামাই নেই? জামাই নাই বলতে আসলে আমার বিয়ে হয়েছিল পারিবারিকভাবেই, তে আমার জামাই মার দূর করে অত্যাচার করে আমার বের করে দিয়েছে, তাই আমি আমার বাড়িতে চলে আসছি। তা আমরা তো অনেক গরিব মানুষ ছিলাম, আমার বাবা চাচা বাস করে খাইতো, মানে খেতে কাজ করতো। পরে আসার পরে লোকে নানান কথা বলছে দেখা আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। বাদ দেন তো এসব কথা, শুরু করেন তো। আচ্ছা তোমার ওরা ডাকো ডাকো, আমি তো তোমার বললাম যে দেখো তুমি কাপড় ঠিক করো। এই যে আমার তো মেলা কাস্টমার রয়েছে, আজকে অনেক কাস্টমার পাবো। কাস্টমার থাকে থাক, তুমি ওরা ডাকো, তুমি কায়দায় কাপড় দিয়ে বসো। আমি তোমার কয়েকটা কথা বলি তুমি শোনো। আচ্ছা তুমি এই লাইনে কিভাবে আসলে? কিভাবে আসলাম? আসলে আমার বাবা মারা গেছে, তারপরে আমার মা মানে প্যারালাইসিস হইয়া আরো বিভিন্ন সমস্যা, তো রোজই অনেক টাকা লাগে ওষুধের জন্য। সময় তো অনেক হইতেছে এখন কি করা যায় মেজাজটা তো আমারও খারাপ লাগতেছে। ফোন ফোন সাইটটা সেটা কি করুন করুন এই তুমি বস, আমি যত টোকাতে দেখেছি বস দেখে দেখে বস। আসলে এই লাইনে তো মেলা টাকা, ওখানে তো আর কোনো সমস্যা হয় না আমার, এই কারণে এই লাইনে আমি আছি। দাদা হ্যাঁ আর ৪৮ মিনিট একটু অপেক্ষা কর। ঠিক আছে, এসব কথা বাদ দেন, আপনি আপনার কাজ শুরু করেন। আরে বাবারে তোমার ওরা ডাকো ডাকো, আমি আমি যা বলি ডাকো তুমি ডাকো। হ্যাঁ শোনো, আমি তোমার মার যত খরচ লাগে চিকিৎসা সমস্ত টাকা পয়সা আমি দিয়ে তোমার মার চিকিৎসা করাবো। আর তুমি এই লাইনে আর কোনো দিন যাতে পারবে না, তুমি ভালো হও, ভালো হয়ে চলো। আমি তোমার টাকা পয়সা যা লাগে সব কিছু আমি দেবো, কিন্তু তুমি রাজি? আমি তো চাই বালাপথে থাকতাম, কারণ এগুলো করতে আমার নিজের কাছেও ভালো লাগে না, কিন্তু আমি তো বাধ্য হইয়া করতেছি এই সংসারটা চালানোর জন্য, আমার মারে বাঁচায় রাখার জন্য, কারণ আমার তো পৃথিবীতে মা ছাড়া আর কেউ নাই। আচ্ছা আমি আমার কথা শোনো, তোমার মার যা কিছু লাগে আমি দরকার হয় কাল তোমার বাসায় যাবো, যাইয়ে আমি তোমার মারে দেখবো, চিকিৎসা করাবো। আর আর কোনো দিন তুমি এই পথে যাতে পারবে না, আমার সাথে কথা কও, আমার তবা করো। না না, আমি আর কোনোদিন যাবো না। যাবা না তো? না এই নাও ১ লাখ টাকা, এই ১ লাখ টাকা তোমার দিলাম, আরও লাগে আরও দেবো, তোমার মার চিকিৎসার বাবদ সব কিছু দেবো, তুমি আজ থেকে ভালো হয়ে যাবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আর কী করবো তোমারে, তাহলে তুমি চলো এখন তোমার আমি। আর ওই আমার নাতির কাছে যা তোমার কন্ট্যাক্ট ছিল ওই টাকাটা নাতিকে ফেরত দিয়ে দিও, দিয়ে তুমি চলে যাও। আর কোনো এই কাজ কোনো দিন আর করবা না, আজ থেকে তুমি আমার মেয়ে এই মনে করে দেখো। হ্যাঁ
ওই দাদা মেজাজটা খারাপ আর এই যে দরজার মধ্যে টক 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 করে টুকানে মানে গন্ধ বাসনাই নাই ভিতরে আছে হ্যাঁ ভিতরে তো আছে ভিতরে থেকে কোনো খবর পাইছো? হ্যাঁ পাইছি সারা দিচ্ছে কইছে আরো 40 মিনিট লাগবে আরো 40 মিনিট? মেজাজ খারাপ হচ্ছে কেমন আমার লাগতেছে? মাথা ঠান্ডা করে বউ এমনি হয়ে গেছে 1.5 ঘন্টা আর পরে 40 মিনিট, তো অনেক সময় লাগবে। আল্লাহ জং করা ইঞ্জিন জিনিসটা দেবে এরকম করে কে জানে আমি তো বুঝতে পারি না, তো আমি আগে যেতাম। আরে বসো মেজাজ খারাপ নাতি, হ্যাঁ কি করা যাবে না? দূর তোমার কি করা হয়েছে মেজাজ আসছে আমার মাথা বিন করতে হ্যাঁ তুমি শোনো তোমার বিষয়টা কই মেজাজটা তো আমার ওই জায়গায় খারাপ এই জায়গায় না আচ্ছা তুমি কয় হাজার দিবার চাইছো আমি 2000 আর ওই দাদা দিবার চাইছে 2000 4000 হ্যাঁ এই 4000 টাকার মধ্যে মাইয়ারে কন্ট্যাক্ট করছে কত দিয়ে জানো কত? 2500 টাকা দিয়ে বুঝছো কইছি যে দুইটা বুড়া মানুষ 5-10 মিনিট মানে 5 মিনিট তুমি 5 মিনিট 10 মিনিটের বেশি সময় লাগার কথা না ওর 2500 দিন আর 500 টাকা মনে করে বাজার ভাড়া গেল 3000 শেষ আর 1000 টাকা তো আমার থাকতেই থাকবে না ওরে বুড়া টুন্ডাই যে গিয়া 3 ঘন্টা লাগাবো কে জানে এই মাইয়া তো এখন বাইরে আমাকে 10,000 টাকা দাবি করবো কই থেকে তুমি কত 10,000 টাকা লাগলো? আরে হ ভাই রে, আমি একটিও দিয়ে পাব না, আর আমি যাবো না, আমি জরিমানা দিতে পারব না। না গেলা কিন্তু আমার তো মাথা নষ্ট দাদা ওই এই ওই তোর কয় আনিকে দুইজন লোক হ্যাঁ তুই একটা ভিতরে 3 ঘন্টা সময় দিছিস আজটা কি করবো যা যা এই যে আমি যাবো না আর। যাবি না মানে তুই আনিস না এই যে আপনার টাকা রাখেন, আমি আর কাজ করবো না, গেলাম। হ্যাঁ 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 কয় কি হ্যাঁ কি রে, কি করছস? হ্যাঁ কি করবো হ্যাঁ? আমার যা করার ইচ্ছে আমি করে দিই মেয়ে দিয়ে গেল গা, এ তো যাবেই তা আমি যাবো না? তুই আর যাবি কি আমি যাই না আর তুই যাবি তোর আর দাদা করছসটা কি কবি তো দাদা আরে ভাই রে আমি যা করেছি তা করেছি তার মানে ইচ্ছা মতো পোষাই দিছস এর লাগা আমার কথা শুনো না এই এই জুলেখা আরে কামটা করলি কি? আমার তুই এত হলো 3, 4, 7, 3.5 তুই রলি, আমি তুই গেলাম না ওটা। তুই কামটা করলি কি? আজ ছাড়ি তাকে আমার মিশা। এ শোন এই দাড়ি পাইছে না হ্যাঁ আমার দাড়ি পাইছে না হ্যাঁ। এখন থেকে এই সমস্ত কাজ পারো আমিও করিনি আমিও গরিব মানুষ এটা পোষায় দিছি পর জীবনে করবে না কাম আমিও কাম করবো বল, তুই কি চাইলি একটা ভালো কাজ করছিস তাইলে? হ্যাঁ ধন্যবাদ জান, আমি জীবনে আর